ইটাপসের সিরিজ টিউটোরিয়ালে গত পর্বে আমরা গ্র্যাভিটি লোড নিয়ে আলোচনা করেছিলাম। তো গ্র্যাভিটি লোড আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব ইটাপসে সেই জিনিসটা আজকে ভিডিওতে দেখাবো। তার আগে আমাদের মডেলে কিছু ঠিক করার থাকলে ঠিক করে নিতে পারি, যেমন আমাদের স্ল্যাব থিকনেসগুলো ঠিক আছে কিনা আমরা এই জিনিসটা চেক করে নিতে পারি। তো আমার এখানে অলরেডি মডেল ওপেন আছে। তো আমি যদি এখান থেকে প্ল্যান ভিউতে যাই, দেখতে পারবো যে এখানে আমাদের 6 ইঞ্চি স্ল্যাব, 6 ইঞ্চি স্ল্যাব, হ্যাঁ স্ল্যাব থিকনেসগুলো ঠিক আছে। আর সিঁড়িটা আমরা হচ্ছে 3D-তে ড্র করে নিই, অর্থাৎ আমরা প্লেনের মধ্যেই ড্র করব। এই জন্য সিঁড়ির যে রিয়েলিস্টিক বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা আমরা ড্র করি। এই জন্য আমি হচ্ছে এখান থেকে আমাদের অটোক্যাডে যাই, অটোক্যাড প্ল্যানে আমাদের সিঁড়ির ল্যান্ডিং যেই পজিশনে আছে সেই পজিশনে আমরা শেলটাকে ডিভাইড করে দেব। তো আমরা যদি দেখি, যদি এই গ্রিড থেকে আমার এই গ্রিড থেকে অনলি 1 ফিট 1 ইঞ্চি দূরে আমার এখানে ল্যান্ডিংটা আছে, মিড ল্যান্ডিং। আর এই পাশে আছে, যদি দেখি এখান থেকে এইটুকু 9 ফিট 6 ইঞ্চি দূরে আছে। তো এই অংশ আমরা হচ্ছে কেটে ফেলি, ডিভাইড করে ফেলি। আর শেলটা হবে হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে নিলে ভালো হয়। গ্রিড 2 থেকে 3 ফিট 7, আর গ্রেড 4 থেকে 9 ফিট 6 আমরা আগে ডিভাইড করি। আর মাঝখানে যদি গ্যাপটা দেখি, মাঝখানে সিঁড়ির মাঝখানে গ্যাপ আছে 6 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর গ্রিড। 2 নম্বর গ্রিড থেকে 3 ফিট 6, আবার দেখি 3 ফিট 7 বা 3 ফিট 6 যাই দিই, আর 9 ফিট 6, 3 ফিট 6, 9 ফিট 6। এই ল্যান্ডিংটা ঠিক আছে আমাদের। এখান থেকে হচ্ছে 3 ফিট 6 ড্র করি একটা পয়েন্ট। ড্র জয়েন্ট অবজেক্ট, ওয়াইয়ের দিকে 3 ফিট 6, মানে 36 আর 6 42 ইঞ্চি দূরে আমরা হচ্ছে একটা পয়েন্ট নেই। ঠিক একদম এই পয়েন্ট আসলে ইন দিয়েছে 42-এ। তারপরে এখানে সিলেক্ট করে শেলটাকে সিলেক্ট করি। তারপরে হচ্ছে এখান থেকে ডিভাইড শেলে ক্লিক করে কুকি কাট 0 ডিগ্রিতে হচ্ছে ডিভাইড করে দেয়। তাহলে এখানে ডিভাইড হয়ে গেল। এখন আমাদের মাঝ বরাবর কাটতে হবে। ড্র পয়েন্ট, মাঝ বরাবর ধরতেছে না কারণ আমাদের স্ন্যাপটা ওপেন নাই। স্ন্যাপটা ওপেন করার জন্য এখানে স্ন্যাপের বারটা যদি না দেখায় বা না থাকে, ল্যাপটপের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, তাহলে আপনারা হচ্ছে এখান থেকে যাবেন ড্র, স্ন্যাপ অপশন, লাইনস অ্যান্ড মিড পয়েন্ট। এরপরে হচ্ছে আমরা এখান থেকে লাইনস অ্যান্ড ফ্রেম, অ্যাপ্লাই, ওকে। এখানে যে ক্লিক করলে মিড পয়েন্ট পাবো। তারপরে সেম একইভাবে এখান থেকে সিলেক্ট করে এই শেলটাকে সিলেক্ট করে কুকি কাট, এখন আর 0 ডিগ্রি না, এখন 90 ডিগ্রিতে আমরা কাট করবো, অ্যাপ্লাই। তারপরে এই অবস্থায় যে অবস্থায় আছে, এই হচ্ছে আমাদের লবি, এই হচ্ছে মিড ল্যান্ডিং, আর এগুলো হচ্ছে আমাদের ফ্লাইট। ফ্লাইটটা যদি এই অবস্থায় থাকে তাহলে আমাদের লোড ডিস্ট্রিবিউশন যে মেকানিজম, তাহলে এটা বিমে ট্রান্সফার করে দেবে। বাকি এগুলো হচ্ছে ফ্লোর বিম। আর এই মিড ল্যান্ডিংটা তো আমার বিমে ট্রান্সফার করবে, এই ফেসে এই দিকে ট্রান্সফার করবে, ঠিক আছে, কলামে ট্রান্সফার করবে। এই যে আমাদের ফ্লাইট, এই ফ্লাইটগুলো কিন্তু আমাদের এই বিমগুলোতে লোড ট্রান্সফার করতে পারবে না। তাহলে আমাদের সিঁড়ির বৈশিষ্ট্য থাকলো না যদি আমরা এই স্ল্যাব ড্র করে সিঁড়ি তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু অফসেট রাখতে হবে, এখানে কিছু অফসেট রাখতে হবে এই শেলগুলোর মধ্যে। তো আমি শেলগুলোকে সিলেক্ট করতেছি। তারপরে রাইট বাটন ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এই পাশ সিলেক্ট করব, এই ফেস সিলেক্ট করব। তারপরে হচ্ছে এডিট
শেল অ্যাসাইন শেল। আচ্ছা, এখানে এডিট শেলের মধ্যে একটা অপশন পাবেন হচ্ছে স্প্লিট শেল। এই অপশন, এই যে এখানে এক্সপ্যান্ড অন শ্রিঙ্ক শেল, এখান থেকে আমরা মাইনাস ভ্যালু দিলে হচ্ছে শ্রিঙ্ক হবে, প্লাস ভ্যালু দিলে এক্সপ্যান্ড হবে। মাইনাস 1 ইঞ্চি করে আমি শ্রিঙ্ক করবো দুই পাশ থেকে, তাহলে দুই পাশ থেকে 1 ইঞ্চি করে সরে গেল। মাঝখানেও আমার গ্যাপ প্রয়োজন, কারণ দুইটা ফ্লাইট আলাদা আলাদা থাকবে। এই জন্য একটাকে সিলেক্ট করে আমি হাইড করে দিচ্ছি, একটাকে এখানে সিলেক্ট করি, -2 শো অল অবজেক্ট, শো অল অবজেক্ট দিয়ে এটাকে আমার 2 ইঞ্চি গ্যাপ তৈরি করতে হবে এই ফ্লাইটেও, -2। অর্থাৎ আমাদের মডেলে যে ছিল 4 ইঞ্চি মাঝখানে, 6 ইঞ্চি আরো বাড়াইতে পারি চাইলে, আমি 4 ইঞ্চি রাখলাম সেফ সাইডে থাকার জন্য। এই সিঁড়িটা আমরা বাকি সব জায়গায় রেপ্লিকেট করে দিব। এটা ফ্লোর 1 আছে, এখান থেকে আমি হচ্ছে অল স্টোর নেই, অল স্টোর নিয়ে এই সিঁড়িগুলোকে সিলেক্ট করি। এটা থাকলে সমস্যা নাই, এই অংশ যেখানে ছিল এই অংশটা আমি ডিলিট করে দেবো, এখানে কিন্তু সিলেক্ট হবে না, আর বাকি সব জায়গাতেই সিলেক্ট হবে রুফ পর্যন্ত, ডিলিট দিয়ে দিচ্ছি। আর সেম এখন ফ্লোর 1-এ যাই। ফ্লোর 1 এই 3টা সেলকে আমাদের জন্য ভালো হয় যদি আমরা লোড অ্যাপ্লাই করে রেপ্লিকেট করি, এই জন্য। তো যেহেতু লোড অ্যাপ্লাই করে রেপ্লিকেট করলে তাহলে আমাদের লোড সহ রেপ্লিকেট হবে। তো যদি আমরা দেখি, আমরা গ্র্যাভিটি লোড, বিশেষ করে ডেড লোডের আন্ডারে যে আমার সুপার ইম্পোজ ডেড লোডগুলো আছে, এইগুলো দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে বিল্ডিং এর সেলফ ওয়েট, যেটা ইটাস নিজে ক্যালকুলেশন করবে, এটা আমাদের অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নাই। কিন্তু পার্টিশন ওয়ালের ক্ষেত্রে পার্টিশন ওয়াল আমরা হচ্ছে দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে আমাদের পুরো ফ্লোরের মধ্যে দিয়ে দিতে পারি, আর আরেকটা হচ্ছে আমরা নাল লাইন ড্র করে এর উপরে লোড প্যানেল ওয়াইজ হিসাব করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। আমরা দুইটাই দেখব। তো সহজ পদ্ধতি হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের আলোকে মোটামুটি যেই সব জায়গায় পার্টিশন আছে সেই সব জায়গায় 70 PSF অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যায়। তো আমরা যদি দেখি এখানে কোনো লোড অ্যাপ্লিকেশন আছে কিনা শেলের মধ্যে, দেখার জন্য আমরা শেলে ক্লিক করব। এখান থেকে দেখেন ডেড লোড, লাইভ লোড 3 কিলোমিটার, নিচে ফ্লোর ফিনিশ পার্টিশন। তো আগে ফ্লোর ফিনিশটা অ্যাপ্লাই করে নেই, সুপার ইম্পোজ ডেড লোড, যেটা সব এলিমেন্টেই হবে। ফ্লোরের মধ্যে সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর, যদি সিলেক্ট করি তাহলে সকল জায়গায় আমাদের হচ্ছে সব ফ্লোর সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে যে শেল অ্যাপ্লাই লোডস, শেল লোড অ্যাসাইনমেন্ট, এখান থেকে আমাদের ফ্লোর ফিনিশ আর ভ্যালু দেব হচ্ছে 30 ইউনিফর্ম। এইখান থেকে আমাদের ফ্লোর ফিনিশ ভ্যালু দেব হচ্ছে 30। আর একটা কাজ করবে গ্র্যাভিটি ডিরেকশন বরাবর, তারপরে অ্যাপ্লাই দিলে প্রত্যেকটা সেলে আমাদের 30 PSF ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই হয়ে গেল। এটারও ক্যালকুলেশন আছে, খুবই ইজি একটা ক্যালকুলেশন। যদি 2 ইঞ্চি হয় বা 3 ইঞ্চি হয়, এর জন্য ক্যালকুলেশন আছে, এটা আমরা দেখাবো, ম্যানুয়াল ক্যালকুলেশনের মধ্যে দেখাই দেবে এগুলো। তারপরে আমার ডেড লোডের মধ্যে বাকি আছে হচ্ছে এখন পার্টিশন ওয়ালটা। তো আমি হচ্ছে এখান থেকে প্ল্যান ফ্লোর 1-এ যাই। 1-এ যাওয়ার পরে বাকি ফ্লোরগুলোতে দেখেন স্ল্যাবগুলো ডিলিট করে দিছি। আমার যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং, এই জন্য আমরা এরিয়াতে পার্টিশন ওয়াল 70 PSF ধরেই করতে পারি। তারপরে দুইভাবে আমি এখানে দেখাই দিচ্ছি। পার্টিশন ওয়াল যখন আমরা শেলের মধ্যে দেব তখন এই শেলটাকে সিলেক্ট করব, অল স্টোরি আছে অল স্টোরি না, 1 স্টোরি নিয়ে কাজ করব। 1 স্টোরি শেল সিলেক্ট করলাম, একইভাবে অ্যাসাইন শেল লোড, অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম, এখান থেকে হচ্ছে যে পার্টিশন ওয়াল অ্যাপ্লাই দিয়ে দিই হচ্ছে 70 PSF পাউন্ড পার ফিট স্কোয়ার PSF।
তাহলে আমরা এটা হচ্ছে এরিয়া হিসেবে দিলাম। আর যদি আমাদের ওয়াল হিসেবে দিতে চাই, এই জন্য আমাদের ওয়ালটা সঠিকভাবে ড্র করতে হবে। তো এখান থেকে আমি এই প্যানেল না, এই প্যানেল যদি দেখি, এই প্যানেলে আমার বারান্দা আছে, বারান্দা আছে। তো এই প্যানেলটা করলে সহজে বুঝবেন। এইখানে অলরেডি আমার বিমের উপরে ওয়াল আছে, তো আমরা বিমের উপরে এই ওয়ালের লোডটা দিয়ে দেবো, পার্টিশন ওয়ালের লোড। এইখানে হচ্ছে টয়লেট আছে, এই অংশটুকু আমরা ড্র করব। এখান থেকে দেখি কতটুকু ডিস্টেন্সে আছে গ্রিড থেকে। গ্রিড থেকে আছে হচ্ছে 4 ফিট 7, আর লম্বায় হচ্ছে এই পুরোটা, এখানে যে ফাঁকা আছে, তো আমরা আসলে পুরোটাই ড্র করবো। এখানে 12 ফিট 4, মাঝখানে দুইটা ওপেনিং কনসিডার করেও করতে পারি, বা ইউডিএল হিসেবে পুরোটাতেও দিতে পারি। পুরো ওয়ালটা ধরে আমরা পুরো ওয়াল থেকে এই ভয়েডটা পার্টিশন ওয়াল ক্যালকুলেশনে, লোড ক্যালকুলেশনে এই ভয়েডটা বাদ দিতে পারি। তো এখানে আমার বরাবর এই ওয়ালটাও হবে আসলে। আপাতত এই পর্যন্ত ড্র করি 4 ফিট 7, 5 নম্বর গ্রিড থেকে। তো এখান থেকে 5 নম্বর গ্রিড থেকে 4 ফিট 7 উপরে একটা পয়েন্ট নেব, ড্র পয়েন্ট ওয়াই ডিরেকশনে 4 ফিট 7, তাহলে 48 আর 7 55, ওয়াই এর পজিটিভ দিকে 55। এখান থেকে আমরা এখন লাইন ড্র করব। নাইনটি ডিগ্রিতে এখানে আমরা দিতে পারতেছি না, কারণ আমাদের স্ন্যাপটা অ্যাক্টিভ করা নাই 90 ডিগ্রিতে পারপেন্ডিকুলার পজিশনে। তো এই জন্য স্ন্যাপ সেটিং, পারপেন্ডিকুলার প্রজেকশন, অ্যাপ্লাই, ওকে। তারপরে যখন যাবো এই যে পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা দিতে পারবো, কিন্তু এটা হচ্ছে আমাদের নাল লাইনে নাই। সিলেক্ট করে আমি নান লাইনটা অ্যাসাইন করে দিই, এখান থেকে নান। তারপরে এইখানে আমরা লোড অ্যাপ্লিকেশন করবো হিসেব করে। তো এই হিসেবটা কিভাবে করবো দেখাই। তো এই পার্টিশন ওয়ালে আমরা যদি লোড অ্যাপ্লাই করি, তো আমরা এক্সেল বানিয়ে নিতে পারি। তো আমরা অলরেডি একটা এক্সেল বানানো আছে, এখানে দেখেন। পার্টিশন ওয়ালের সম্পর্কে বিএনবিসিতে কি বলছে, ইন কেস অফ লাইট পার্টিশনস wherein the total weight per meter run is not greater than 5.5 km, a uniformly distributed load may be applied on the floor in lieu of the concentrated line loads specified above. অর্থাৎ আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে লাইন লোড হিসেবে দিতে পারি, আর একটা হচ্ছে আমরা যে ফ্লোর লোড হিসেবে দিতে পারি, যেটা আগেই বলেছি। তো আমরা যেহেতু লাইন লোড বা ওয়াল লোডটা দিয়ে দিব, এই জন্য আমাদের ওয়ালের ক্যালকুলেশন আছে। ওয়ালের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। আমরা যদি আমাদের এখানে দেখি 5 ইঞ্চি ওয়াল, অবশ্যই 5 ইঞ্চি ওয়াল এগুলো। এটাকে আমি ডান পাশে রাখি, আর এক্সেলটাকে আমি বাম পাশে রাখি। তো এই অংশটাতে আমার হচ্ছে ওয়ালের হাইট কতটুকু, যেহেতু এটা বিম সাপোর্টেড না, তার মানে ফ্লোরের ক্লিয়ার হাইট অনুযায়ী হবে। তো ক্লিয়ার হচ্ছে আমাদের আসলে ফ্লোরের ক্লিয়ারটা থাকে, ফ্লোরটা যদি হিসাব করি, যদি আপনাদেরকে আমি দেখাই, আমাদের যদি বিল্ডিং এর ফ্রেম হয়, এটা হচ্ছে যদি বিল্ডিং এর ফ্রেম হয়, গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর ধরি,
এটা যদি আমাদের ফার্স্ট ফ্লোর হয়, এটা যদি আমাদের সেকেন্ড ফ্লোর হয়, তাহলে এখানে যে আর এটা যদি আমাদের 5 ইঞ্চি স্ল্যাব হয়, আমাদের যদি এটা ফার্স্ট ফ্লোর হয়, ফার্স্ট ফ্লোর যদি আমাদের সেকেন্ড ফ্লোর হয়, তাহলে আমাদের আসলে ফ্লোর হাইটটা কেমন হয়, এখান থেকে শুরু করে এই ফ্লোরের টপ পর্যন্ত যে আমাদের ডিস্টেন্স আছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের বটম বটম আর উপরের ফ্লোরের আমার হচ্ছে টপ টপ পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ফ্লোর হাইট বা 10 ফিট। এই জিনিসটাই যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের ওয়াল হাইটটা 10 ফিট হবে না, এক্ষেত্রে হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি হবে। তো 9 ফিট 7 ইঞ্চি, 7 ইঞ্চিকে আমরা কনভার্ট করি 7/12, 7/12, তার মানে হচ্ছে আমাদের 0.58। তারপরে তার মানে হচ্ছে আমরা একটু সেফ সাইডে থাকার জন্য 10 ফিট নিচ্ছি, কোনো প্রবলেম নাই। বিমের ডেপথ আমরা একটা অ্যাজিউম করি যে 15 হতে পারে, আসলে স্প্যান যদি বড় হয় 15তে পাস করবে না, এক্ষেত্রে আমাদের সেফ সাইডে থাকার জন্য আমরা 20 ধরি, 20 ইঞ্চি। তাহলে ওয়াল হাইট এক্সক্লুডিং বিম ডেপথ হচ্ছে 8.3 ফিট পাইতেছি। ওয়ালের লেন্থ, আমার ওয়ালের লেন্থটা আছে হচ্ছে এইখান থেকে আমি টানা এই পর্যন্ত দিব, টানা এই পর্যন্ত দিব, আচ্ছা এই পর্যন্ত নিছি, আমি পর্যন্ত নিলে ওয়ালের লেন্থ হচ্ছে 15 ফিট 4। সেফ সাইডে থাকার জন্য আমি আরও বেশি ধরি, 15 ফিট 4-এর জায়গায় আমি হচ্ছে 6 ধরলাম, তার মানে হচ্ছে 15.5 ফিট। ওপেনিং, আমার এখানে দুইটা ওপেনিং আছে ডিএলআই, একটা হচ্ছে আমার 3.5 ফিটের আর একটা হচ্ছে 2.5 ফিট। ওপেনিং উইথ হচ্ছে তার মানে 3.5 ফিট যোগ 2.5 ফিট, 6 ফিটের ওপেনিং হাইট। ওপেনিং হাইটে ডোরের ওপেনিং হাইট 7 ফিট হয়, ওপেনিং হাইট দিলাম হচ্ছে 7 ফিট। তা আর বাকি ওপেনিং নাই এইটুকুর মধ্যে, তার মানে এই ওয়ালে আমার, এরপরে এটা যেহেতু ইন্টেরিয়র ওয়াল, এখানে আমাদের সানশেডের লেন্থ নাই, সানশেডের উইথ নাই, সানশেডের থিকনেস নাই, তার মানে আমাদের ওয়াল লোড আসতে হচ্ছে 281 PLF, পাউন্ড পার লিনিয়ার ফিট। মানে আমরা হচ্ছে 0.281 হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারি, 0.281 হিসেবে অ্যাপ্লাই করতে পারি। তার মানে তাহলে এই অবজেক্টটাকে আমরা এখন সিলেক্ট করব, বা এই লাইনটাকে সিলেক্ট করব, অ্যাসাইন ফ্রেম লোডস ডিস্ট্রিবিউটেড, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড লোড হবে কত, এখানে কিন্তু KLF এ আছে, কিন্তু আমাদের দিতে হবে হচ্ছে PLF এ, PLF এ আছে, আমরা রেজাল্ট পাইছি PLF এ, এখানে দিতে হবে KLF এ, তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে, তার মানে হচ্ছে 0.281 or 381, 0.281, 0.281 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে হয়ে গেল, লোডটা আমাদের এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেল। আমরা দেখতে পারবো কোন একটা লাইন বা কোন একটা অবজেক্টকে সিলেক্ট করলে, লোড সেকশনে গেলে, সেগমেন্টে গেলে আমরা এখানে দেখতে পারবো লোডটা কি টাইপ এবং এই লোডের ডিরেকশনটা কোন দিকে। তো এইভাবে হচ্ছে আপনারা গ্র্যাভিটি লোডগুলো অ্যাপ্লাই করবেন, আশা করি পারবেন। আর বাকি অন্যান্য লোডগুলো আমরা নেক্সট সেশনে দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।